কাজ করলে চুলায় আগুন জ্বলে, কাজ যদি না করে স্বামী, কাজ চুলায় আগুন জ্বলে না। এমন একটা পর্দাওয়ালা নারী ছোট ছোট বাচ্চা নিয়ে ঘর করে, স্বামী বড় অসুস্থ, সন্তানগুলোর চুলায় খানা নাই, ঘরেও কোনো আয়োজন নাই। একদিন আর 2 দিন আর 3 দিন সন্তানগুলো এক পর্যায়ে কান্নায় ক্ষুধার তৃষ্ণায় পাগল হয়ে যায়। সন্তান মা যতই কষ্ট করুক না কেন, মা সন্তানের কান্না সহ্য করতে পারে না। মা বাবায় না খাইয়া সময় কাটায়, সন্তানের না খাওয়াইয়া কাটাইতে পারে না। ও আল্লাহর বান্দারা, এই জীবনে মা বাবার কষ্ট, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া কোনো সন্তান বড় হওয়ার কোনো রাস্তা নাই। কত মা বাবা কত গরিব, কষ্ট করে সন্তানের মানুষ বানাইছে। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর আবেদা বান্দি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা খেয়াল করেন, ও আল্লাহর বান্দি এক পর্যায়ে এতটা নিঃস্ব, সন্তানের আর খানাও দিতে পারে না, কামাই রুজিও বন্ধ হয়ে গেল। এক পর্যায়ে সন্তান মাটিতে গড়াগড়ি খায় আর কান্না করে, খানা কেমনে দিবে? মায়ের কলিজাটা ফেটে যায়, নিজে না খাইয়া মরতে রাজি, বাচ্চার কান্না সহ্য করতে পারি না। আল্লাহর বান্দি নামাজ পড়ে কান্না করে, দোয়া করে, হে আল্লাহ সন্তানের কান্নার কয়দিন শুনাইবা, একটা রাস্তা তুমি খুলিয়া দাও। আল্লাহর বান্দি এক পর্যায়ে হঠাৎ তার অন্তরের মধ্যে একটা চিন্তা চলে আসলো, আমার বাড়ি থেকে একটু দূরে অন্য গ্রামে এক টাকাওয়ালা বসবাস করে, যদিও লোকটার আখলাক ভালো না, তবে ওখানে যাইয়া আমি নিরুপায় হইয়া বাচ্চার জন্য কিছু টাকা ধার নিয়ে আসি, আমার বাচ্চার খানার আয়োজন করব। আমি যদি পারি কাজ করে আস্তে আস্তে টাকাগুলো আদায় করে দেব। মা পেরেশান হইয়া চিন্তা করে ওই বড় লোকের বাড়ি চলে গেল। ওই বড় লোক টাকাওয়ালা ঠিক, কিন্তু চরিত্র বড় খারাপ। এই পর্দাওয়ালা আল্লাহর বান্দি বড় লোকের বাড়ি দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ও পর্দাওয়ালা নারী, আমার দরজায় কেন আসছো? আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে কাঁদে আর ডাক দিয়া কয়, সাহেব বেয়াদবি মাফ করবেন, আমি বড় অসহায় গরিব, বাচ্চাগুলো কান্না ক্ষুধার তৃষ্ণায় চোখের পানি ছেড়ে কান্না করে, একবেলা খানা দিতে পারি না, মা হইয়া কান্নাও সহ্য করতে পারি না। ও ভাই, যদি একটু আপনি দয়া করতেন, আমাকে কিছু টাকা ধার দিবেন, আমি আপনার টাকা আস্তে আস্তে দিয়ে দিব, কামাই রুজি করিয়া। আল্লাহর বান্দা ওই যুবক ডাক দিয়া কয়, টাকা দিব, তবে আমাকে টাকা ফেরত দেওয়া লাগবে না, তবে আমার একটা শর্ত যদি মানিয়া নাও, আমি টাকার বান্ডেল দিয়ে দিব। বলে কি শর্ত? বলে তুমি যদি আমার থেকে টাকা নাও, 1 রাতের জন্য তোমার দেহ আমাকে দিবা ব্যবহারের জন্য ফ্রি। মহিলা চিন্তায় পড়ে গেল, সন্তানের কান্না সহ্য করা যায় না, কাপড়ের আঁচল দিয়া চোখের পানি মুছে কি করব, সন্তানের কয়দিন আর না খাওয়ায় রাখবো। চিন্তা ভাবনা করিয়া আল্লাহর উপরে ভরসা করিয়া বলে, আমাকে টাকা দাও, আর তুমি যদি চাও আমার দেহটা তুমি উপভোগ করবা, আমি রাজি হয়ে গেলাম। কিন্তু মনে মনে কাঁদে, হে মালিক, তুমি কুদরতের দ্বারা ইজ্জতের হেফাজত করিও। ওই আল্লাহর গোলাম আখলাক চরিত্র নষ্টওয়ালা টাকার মালিক এই কথা শুনে বড় খুশি, টাকার বান্ডিলটা হাতের মধ্যে দিয়া বলে, চলো। তার অন্দর মহলের মধ্যে ঢুকাইয়া একটা রুমের মধ্যে নিয়ে বসাইয়া টাকার বান্ডিল পাশে রাইখা দরওয়াজা জানালা বন্ধ করে দিল। এরে নবীর উম্মত, ওই মহিলার গায়ে এখনো হাত লাগায় নাই, টাচ করে নাই, কিন্তু ওই গুনাহগার বান্দা দেখে মহিলা বসে বসে হাউমাউ করে কান্না করে আর চোখের পানি মুছে। এবার ডাক দিয়া কয়, রে বোন, তুমি
কেন কান্না করো? আমি তো তোমারে টাচ করি নাই, তোমার টাকাও তো আমি নিয়ে যাই নাই, তুমি আবার কেন এই রুমের মধ্যে বসে কান্না করো? আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে কয়, ভাই আমার এই জীবন, আমার বাবা বড় কষ্টের জীবন দিয়ে আমাকে বড় বানাইছেন, আমার জীবনে একটা চরিত্রের কলঙ্কের দাগ নাই। আজ আমি সন্তানের খানার জন্য নিরুপায়, আমি সন্তানের মায়া সহ্য করতে পারি না। একটা মা সন্তানের দূরে রেখে যত ভালো খানা ঘরে তৈরি হয়, মা কখনো মুখে দেয় না, সন্তানের চিন্তায় বড় ব্যস্ত। আমি মা ভালো খাবো না জানি সন্তান কত কষ্টে জীবন কাটায়। মা ডাক দিয়া কয়, রে ভাই তুমি আমার শরীরের মধ্যে টাচ করো নাই, আমার জীবনে আমাকে কোনো বেগানা টাচ করে নাই। আজ আমার কপাল এত খারাপ, আমার সন্তানের খানা ক্ষুধার তৃষ্ণা আমি বাধ্য হইয়া তোমার সামনে আসি। তোমাকে দেখি তুমি দরওয়াজা জানালা বন্ধ করেছো, কিন্তু আমি তো ভয় পাই আমার মালিক দুনিয়ার কেউ দেখবে না, তবে আমার আল্লাহর দেখার দরজা কেমনে বন্ধ করবা? আমার আল্লাহ তো কোরআনে ওয়াদা করেছেন, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ওরে বান্দা তুই কই দৌড়াইতেছো? যেদিকেই যাবি সেদিকেই আমি আল্লাহ হাজির। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আমার আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। ওরে আজ আমার জীবনে কেউ আমার শরীর টাচ করে নাই, গুনার আসর লাগে নাই। আজ আমার কপাল কেন এত খারাপ? সন্তানের অভাবে পড়িয়া আজ আমি একটা জিনার জন্য রুমের মধ্যে আটকায়া গেলাম। আমার মাওলা কি আমার ইজ্জত রক্ষা করবেন না? মহিলার কান্না এত বিভোর, রহমতের নবী হাদিসে ঘটনা উল্লেখ করেছেন। ওই মহিলার কান্না ওই বড় জিনাকারের অন্তরের মধ্যে দাগ কেটে গেল। ওই জিনাকার একটা চিৎকার দিয়া কয়, ও আল্লাহর বান্দি, তোমার জীবনে কেউ টাচ করে নাই, এমন জায়গায় তুমি আছো, এখনো আমি টাচ করি নাই, মাত্র আমি একা। তোমার শরীরে একজন ব্যক্তি টাচ করার জন্য রুমে ঢুকাইলাম। এই একজনের কারণেই যদি তুমি আল্লাহর আযাবের ভয় পাও, তো আমি বান্দা তো জীবনে একটা না দুইটা না কত শত শত জিনা করেছি। আমার এই চোখ দিয়ে কত জিনা করেছি, জবান দিয়ে জিনা করেছি। মনে হয় যেন আমার পশমের গোড়ায় গোড়ায় গুনার আগুন লাগানো। এই জীবনে কত অন্যায়, কত অন্যায়, এই জীবনে কত বেগানার সাথে কথা বলেছি। আমি একজন আর দুইজন না কত শত গুনাহ করেছি, জিনার শিকার করেছি। ওরে তুমি যদি এক জায়গায় আইসা এখনই কান্না করো আল্লাহর ভয়, আমার তো গলায় রশি লাগাইয়া কান্না করা দরকার। ও আমার কলিজার যুবক, ওরে ওই আল্লাহর বান্দি যদি এত ভয় কান্না করে, আর ওই যুবক যদি তওবার জন্য তৈরি হইয়া যায়, ওর এই যুবক কান্না কইরা বলে, ও বোন টাকার বান্ডিল নিয়ে যাও, আর আমাকে দেওয়া লাগবে না, আমি তোমার শরীরে আর টাচ করব না, তুমি তোমার চরিত্র সতীত্ব নিয়ে তুমি যাও, সন্তানের মুখে গিয়া খানা দাও, আমি আর তোমার শরীরে হাত লাগাবো না। তবে তোমার মনে হইল তুমি আল্লাহর পেয়ারা বান্দি, আমার মনে হইল তুমি বড় আবেদা, বড় সালেহা, বড় ইবাদত করনেওয়ালা,
তুমি বোধহয় তাহাজ্জুদ পড়ো, বলে হ্যাঁ। তুমি বোধহয় পর্দা করো, বলে হ্যাঁ। কয় আমি গুনাহগারের জন্য একটু দোয়া করিও। ওরে তুমি যদি আমার মাওলার জাহান্নামের আযাবের ভয় যদি তুমি কান্না করো, জানি না ওই জাহান্নাম জানি কত ভয়ঙ্কর, আল্লাহর আদালত না জানি কত ভয়ঙ্কর। মহিলা বলে হ্যাঁ, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সেদিন রাগ নিয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতির রাগের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওরে গুনাহগারেরা পাগলের মতো চিল্লাইবে। নবী বলেন সব নবীরা পর্যন্ত বেকারার হয়ে যাবে। আল্লাহ পাক আবার আওয়াজ দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও জিনাকারেরা, ও বেনামাজিরা, ও গুনাহগারেরা, আজকে আমি আল্লাহ আমার গোলামদের ডান হাতে আমলনামা দিয়া জান্নাতে পাঠাইয়া দিব। তোমরা যারা গুনাহগার নেককারদের থেকে আলাদা হও। গুনাহগারেরা নেককারদের থেকে আলাদা হইতে চাইবে না। তখন আমার আল্লাহ আরো রাগ হইয়া এমন ভাবে কুদরতি একটা বাচুনি দিবে, গুনাহগারেরা জাহান্নামে চিটার মতো উড়িয়া উড়িয়া গিয়া জাহান্নামের দরজায় গিয়া দাঁড়াবে। আমার আল্লাহ আওয়াজ দিবে, রে ফেরেশতা, নেককারদেরকে ডাইন দিকে লাইনে দাঁড় করাও। আমি ডান হাতে আমলনামা দিব। আমলনামা দেওয়ার পর ডান হাতের আমলনামা যারা পাবে এরা হাসতে হাসতে জান্নাতের মেহমানখানায় চলে যাবে। আর আল্লাহ যাদের বাম হাতে আমলনামা দিবেন, ওই আল্লাহ এমন রাগ করে বলবে, ও ফেরেশতা, এই বেনামাজি নাফরমান আমি আল্লাহর দেওয়া নিয়ামত কম ভোগ করে নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া চাঁদের আলো, সূর্যের আলো, আমার দেওয়া সব নিয়ামত, ওরে আমি আল্লাহ ওরে ঘুমের থেকে না উঠাইলে কোনোদিন সজাগ হতে পারত না। এই বান্দা আমার নিয়ামত পাওয়ার পর আমার দেওয়া চক্ষু দিয়া বেগানার দিকে তাকাইছে, আমার দেওয়া জবাল দিয়ে আমি আল্লাহরে ডাকি নাই। বেগানার সাথে ঘন্টার পরে ঘন্টা গুনাহের কথা বলছে। ও ফেরেশতা, ওরে বাম হাতে আমলনামা আমি সোজা দিব না, এই গুনাহগারের বুকের মাঝে ছিদ্র করিয়া ফেলো। বুকের মাঝে ছিদ্র করিয়া বাম হাত বুকের মাঝে ঢুকাইয়া পিঠের থেকে বের করো। ফেরেশতারা আল্লাহর হুকুম পাওয়া মাত্র বুকের মাঝে ছিদ্র বানাইয়া বাম হাতটা ঢুকাইয়া পেছন দিকে বের করে ফেলবে। আমার আল্লাহ কোরআনে বলেন, আমি আল্লাহ তখন পিঠের দিকের হাতে আমলনামা দিয়া আমি আল্লাহ বলবো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা বান্দি, জীবনে যত অন্যায় করছো হিসাব নামায় আমলনামায় লেখা, নিজের হিসাব নিজে মিলাও। ফেরেশতারা বলবেন, হে মালিক, তোমার বান্দার হাত পেছনে, আমলনামা পেছনে, চেহারাটা সামনে, চোখ দুইটার সামনে পড়বে কিভাবে? আল্লাহ আবার রাগান্বিত হইয়া বলবে, ফেরেশতা, এই গুনাহগার নাফরমানের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পেছন দিকে ফিরাইয়া দাও। ফেরেশতারা আল্লাহর হুকুম পাইয়া মোচড় দিয়া পেছন দিকে ফিরাইয়া এরপরে বলবে, দেখ জাহান্নামের আযাব কেমন। ওই আল্লাহর বান্দি কান্না করে,
ওই বান্দির আল্লাহর আযাবের ভয় ওই জাহান্নামী যুবকের অন্তর হেদায়েতের আলো জ্বালায় দিল। ওই বান্দির কথায় পড়িয়া ওই জিনাকার যুবক বলে, আমার জন্য দোয়া করিও, আমি আর কোনোদিন জিনা করব না। এমন ভাবে তওবা করিয়া রাতের বেলা সিজদায় গিয়া কান্না শুরু করলো, আল্লাহ আমি তোমারে চিনতে পারি নাই। ও আল্লাহ, তোমার দেওয়া নিয়ামত খাইয়া কত গুনাহ করেছি। ওরে ওই কবরে আমার আজকে দুনিয়াতে টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু আজকে আমার মরণ হয়ে গেলে আমি একা, আমার ডানে মাটি বামে মাটি আর কিছুই নাই। সাদা কাফনের প্যাকেট বানাই আমার কবরে রাখবে। এইভাবে কান্না করিয়া তওবা করে ফেললো। আর ওই আবেদা আল্লাহর বান্দি টাকা নিয়ে বাড়ি চলে গেল। ওই জাহান্নামী জিনাকার এমন ভাবে তওবা করে ফেললো, কিছুদিন অসুস্থ থাকিয়া দুনিয়া থেকে আল্লাহর বান্দা বিদায় হয়ে গেল। ওই সময় নবী হাদিসে লেখছেন, ওই সময় ভালো মানুষ যদি মারা যাইত, তার বাড়ির দরওয়াজার মেইন গেটে একটা লেখা উঠা থাকতো। কে লেখতো কেউ জানতো না। ভালো থাকলে লেখা থাকতো লোকটা বড় ভালো, আবার গুনাহ নিয়ে কবরে গেলে লেখা থাকতো বাড়ির গেটে লোকটা বড় খারাপ। ওই আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এলাকার সবাই বড় খুশি। একটা গুনাহগার জালেম সন্ত্রাসী চলিয়া গেল, আমরা বড় নিস্তার পেয়ে গেলাম, শান্তির জীবনে বাস করব। কিন্তু সবাই রওয়ানা, বাড়ির দরজার গেটে কি লেখা আছে দেখব। সবাই বাড়ির গেটে গিয়া তাকায় দেখে আরবি একটা শব্দ লেখা, হাদিসের ভাষা। নবী হাদিসে বলেন, ওই বাড়ির গেটে গিয়া লেখা দেখে সবাই আরবিতে লেখা, কদ গফারাল্লাহু লিল কিফলি। ওই বান্দার নাম কিফলুন। ওই বান্দার কিফলি নামের বান্দার নামে আরবি লেখা, কদ গফারাল্লাহু লাকা লিল কিফল। এই লেখা দেখা মানি হলো আল্লাহর ঘোষণা, ওই বান্দা তোমার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। ও কিফলি নামের বান্দা, কদ গফারাল্লাহু লাকা, কদ গফারাল্লাহু লিল কিফল। এই লেখা দেখা মানুষ পেরেশান হয়ে গেল। এলাকার চিহ্নিত জাহান্নামী গুনাহগার জিনাকার, ওর বাড়ির দরওয়াজায় এই লেখা কেন আসলো? সবাই আশ্চর্য হয়ে গেল, আল্লাহ নাকি তাকে মাফ করে দিয়েছেন। সবাই তদন্ত শুরু করলো, ব্যাপারটা কি? খুঁজতে 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 পাইল ওই আবেদা মহিলার ঘটনা। সবাই মহিলার বাড়ি চলে গেল, মহিলাকে আইনা ওই বাড়ির দরজায় দাঁড় করাইয়া এরপরে সব ঘটনা শুনলো। মহিলা ডাক দিয়া কয়, আমি আল্লাহর একজন গুনাহগার বান্দি, জীবনে আমার শরীর কেউ টাচ করে নাই, বেগানা, আমি চোখ দিয়া কোনো বেগানা দেখি নাই, আমি গুনাহ করি নাই। সন্তানের ক্ষুধার তৃষ্ণা মিটাইতে এই জিনাকারের বাড়ি আসছি, টাকা দেওয়ার শর্তে আমারে রাতের বেলা ব্যবহার করবে। আমাকে রুমের মধ্যে যখন ঢুকাইছে আমি কান্না শুরু করে দিছি, আল্লাহর আযাবের ভয়, আল্লাহর আযাবের ভয়। আল্লাহ কোরআনে ওয়াদা করেন, যারা আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, তওবা করবে, আল্লাহর কাছে বলবে, হে মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, আজকে থেকে তওবা করলাম, আর চোখের গুনাহ করব না, জবানের গুনাহ করব না, হাতের গুনাহ করব না, অন্তরের কল্পনায় গুনাহ করব না। ও এলাকার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও কলিজার যুবক বাবারা, একটু চিন্তা করো, গুনাহ করতে করতে যদি তুমি লাগাতার করো আর না ছাড়ো, এই গুনার চরিত্র তোমার সন্তানের মধ্যে চলে যাবে। সন্তানও দিন দিন খারাপ হতে থাকবে। তোমাকে দেখাইয়া গুনাহ করা লাগবে না, গোপনেও যদি গুনাহ করো সন্তানের মধ্যে ওই গুনার আসর চলিয়া যাবে। এই জন্য এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করেন।
আপনার মতো কত মা কত বোন এখনো নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না। ও বাবাজিরা, ও যুবক বাবারা, এখনো কি তওবা করবা না? আল্লাহর আযাবের ভয়, হিসাব দেওয়ার ভয়। জীবনে তো গুনাহ কম করো নাই, গুনার খবর আমার মা বাবা আপনজন কেউ জানে না। আল্লাহ জানিয়াও রাগ করে সম্মানের জায়গা থেকে ফালাইয়া দেয় নাই। এখনো তওবা করো আর মনে মনে আমার আল্লাহকে ডাকো। ও দয়ার মালিক, জীবনে কত গুনাহ করেছি আমার কেউ জানে না মাওলা, তুমি জানিয়া রাগ কইরা সম্মানের জায়গা থেকে ফালাইয়া দাও নাই। ও আল্লাহ, গুনার কারণে তুমি খানা বন্ধ করো নাই, গুনার কারণে তুমি কারো সামনে ইজ্জত নষ্ট করো নাই। আজকে থেকে তওবা করলাম, আর গুনাহ করব না। দুনিয়াতে একটা বেতের বাড়ি সইতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না। ওরে গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের গরম, ওই কবরে মাটির চাপ, সাপ বিচ্ছুর কামড় কেমনে সহ্য করবা? তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, অথচ আল্লাহ কোরআনে বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ কোরআনে বলে, ও মানুষ, তোদের কলব কেন এত শক্ত? পাথরের থেকেও কি শক্ত হয়ে গেল? অথচ জাহান্নামের আযাবের ভয়, কত পাথর কান্না করে ঝর্ণা ধারা প্রবাহিত করেছে, ওই যে পাথরগুলো পানি ফেলে ঝর্ণার মতো। আল্লাহ কোরআনে বলে ওরা পানি ফেলে না, জাহান্নামের আযাবের ভয় কান্না করে। কিছু পাথর আছে টপ টপ করে পানি ফালায় আর কাঁদে, আবার কিছু পাথর আছে জাহান্নামের ভয়ে ফেটে যায়, এক জায়গা থেকে আর এক জায়গায় পড়ে যায়। আল্লাহ কয়, ও মানুষ, এত খারাপ কেন? তোমার কলম কি পাথরের থেকেও শক্ত? পাথর যদি জাহান্নামের ভয় কান্না করে, তোমার চোখে কেন পানি আসবে না? ও আল্লাহর বান্দারা, 2 ফোঁটা চোখের পানি পাঠাও। ওই মা বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলো। গুনার কথা স্মরণ করে কান্না করো। কান্না যদি না আসে, যাদের চোখে পানি তাদের থেকে দোয়া নাও। আল্লাহর কাছে বলতে থাকো, হে মালিক, জীবনে শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, মা বাবার সাথে বেয়াদবি করলাম, ভাইয়ের সাথে, বোনের সাথে, মুরব্বীদের সাথে, ওলামায়ে কেরামের সাথে, শিক্ষকের সাথে। আজকে থেকে তওবা করে নিলাম, আল্লাহ, জীবনে আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, ওস্তাদের সাথে, শিক্ষকের সাথে, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না। মা বাবার দোয়া নিয়া, মুরব্বীদের দোয়া নিয়া, বড়দের দোয়া নিয়া আর গুনাহ থেকে ফিরে থাকবো। আর কোনোদিন দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। ওরে কান্না যদি না আসে, ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি। ওরে জাহান্নামের ভয় যদি আপনার আমার নবীও কাঁদেন, জাহান্নামের ভয়, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আবু বকর যদি কাঁদেন, ওমরের মতো জান্নাতি বান্দা যদি কাঁদেন, আপনার কপাল কেন এত খারাপ? চোখে পানি আসে না? এখনো সময় থাকলে মা বাবার দোয়া নাও। ওরে মা বাবা যার নাই, ওই কবর থেকে তাকাইয়াছে, একটু দোয়া কখন করবা? ওরে ওই মা বাবার জন্য কি একটু দিলে মায়া হয় না?
ওই মা বাবার জন্য কি একটু দয়া হবে না রে সন্তান? ওই মা বাবা কত কষ্ট করে তোমাকে আমাকে মানুষ বানাইছেন। ওই মা বাবাকে কিছু দিতে না পারলো 2 ফোঁটা চোখের পানি দাও। ও আল্লাহ, তাকাইয়া দেখেন এই ময়দানে আপনার কোন গোলামেরা আপনার মোহাব্বত পাওয়ার জন্য কান্না করে। আয় আল্লাহ, এই শীতের মধ্যে কেউ টাকার জন্য কাঁদে না, বাড়ির জন্য কাঁদে না। আয় আল্লাহ, সবাই জাহান্নাম থেকে মুক্তি চায়। আয় আল্লাহ, শয়তানের ধোঁকায় গুনাহ করিয়া কাঁদে, আর গুনাহ করবে না। আয় আল্লাহ, আমাদের মাফ করে দেন। খাঁটি তওবাওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام উদয়ার মালিক এই ময়দানের দিকে কুদরতের নজর দিয়া তাকায় দেখেন আপনার বান্দা উলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব কত ব্যবসায়ী চাকরিজীবীরা হাত উঠাইলেন আয় আল্লাহ পর্দার আড়ালে কত মা কত বোনেরা হাত তুলেছেন আমার কলিজার কত যুবক কত ছাত্র ভাই আপনার দরওয়াজায় হাজির এই গভীর রাত্রে বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ হয়ে গেছে ও আল্লাহ আপনার দরওয়াজা তো বন্ধ নাই আমরা সবাই তওবার নিয়তে আপনার দরওয়াজায় আসছি গুনাহ করিয়া জীবনটা নাপাক করেছি আর গুনাহ করব না রে আল্লাহ আর গুনাহ করব না রে আল্লাহ এ জীবনে না করিলাম বান্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গি না তওবা করে আবার তওবা ভাঙ্গি না অবশেষে খাঁটি তওবা করিলাম সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও
করছি আর তো গুনাহ করব না দয়া করে মাফ করে দেন রব্বানা আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন যেই চোখে জাহান্নামের ভয়ে কান্না নাই ওই চক্ষু চাই না রে আল্লাহ যেই জবানে আপনার জিকির নাই ওই জবান চাই না রে আল্লাহ যেই অন্তরে আখিরাতের ফিকির নাই ওই অন্তর চাই না রে আল্লাহ ও আল্লাহ গুনার দিকে তাকাইয়া বেজার হইয়েন না রে আল্লাহ ও আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি মনে হয় আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই এই চেয়ারে বসার মতো কোনো ইলম নাই আমল নাই কোনো যোগ্যতা নাই আপনি দয়া করে বসাইছেন গুনার কারণে ফালাইয়া দিয়েন না রে আল্লাহ চারদিকে শুধু অন্ধকার কোথায় যাব আপনার রহমত ছাড়া উপায় নাই আয় আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন আয় আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করেন আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সদকাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ কত বান্দার চোখের পানির এই বাগান কত রাত্র ঘুমায় না খানাও খায় না রাতের রাত বলে না দিন কষ্ট করে খানা না খাইয়া ও আল্লাহ যারা এই বাগান সাজানোর পেছনে কষ্ট করেছেন আয় আল্লাহ এদের দুনিয়ায় কেউ কিছু দিতে পারবে না আয় আল্লাহ আপনার কুদরতের দ্বারা কবুল করেন আয় আল্লাহ কিয়ামতে বিনা হিসাবে জান্নাত দান করিয়েন আয় আল্লাহ এই দ্বীনের খেদমতের বরকতে ইজ্জতের জীবন দান করেন গুনার কারণে যেন ইজ্জত নষ্ট না হয় আয় আল্লাহ যেই ছাত্ররা পড়ে মা বাবারা সন্তান দিছেন তাদের আমানত রক্ষা করার তৌফিক দান করেন আয় আল্লাহ